শুরু করছি না কাজ করছি আমি ইলিগাল কিটা করছি আমি আপনাদের বাচ্চারা যেরকম একদম আমি পুরো দেশ ওখানে আমি তো মনে করি আমরা কিছু তখন বুঝবেন কষ্টটা পারে इंडिया टूरिस्ट नंदू कंपनी नंदू सांगले सबका बंधु है नंदू
কথা ভাই। আমরা পিসফুলি বইয়া রইছি আমরা একটা রিপ্লাই এই যে অ্যারেস্টটাই তোমরা আন্দোলনে এই চলো চলো আমরা দেখো দেখো এই ম্যাডাম করেন ম্যাডাম তাদের আর কিছু করার নেই। একটা আপনারা ডেট বলতে পারে না, আজকে 1 বছর হয়ে গেছে, তারা একটা ডেট বলতে ব্যর্থ। তারা একটা বোর্ড, ঠিক আছে, খালি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষটাকে ওইটাও বলতে পারে না তারা। এতটুকু অপরাধ একটা বোর্ড, আর কি বলবো, বলার কিছু নেই আর। আমরা জেআরবিটি পরিচালিত যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল, আজকে 1 বছর অতিক্রান্ত, রেজাল্ট দেওয়ার কোনো নামগন্ধ নেই। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে হাইকোর্ট থেকে উচ্চ আদালত থেকে স্টে অর্ডার উঠিয়ে দিয়েছে। জেআরবিটি অথরিটি হাইকোর্টের নির্দেশনামা পর্যন্ত পাত্তা দিচ্ছে না। এবং আমরা যে আজকে বেকারকুল, আজকে আমরা আন্দোলন করছি, আমরা সবাই শিক্ষিত সমাজ, আমাদের কোনো ইচ্ছা বা কোনো আনন্দ নেই যে আমরা এসে অফিসে একদম আর্গুমেন্ট করি বা পুলিশের সঙ্গে দস্তাদস্তি করি, ঠিক আছে। আমরা কখনো বলেছিলাম না যে জেআরবিটি বোর্ড গঠন করুন, আমাদের পরীক্ষা নিন। আপনারা বোর্ড গঠন করেছেন, আপনারা পরীক্ষা নিয়েছেন, এখন আপনাদের দায়িত্ব কীভাবে রেজাল্ট দেবেন। এবং আরেকটা বিষয় বুঝেন, 1,21,000 পোলাপান পরীক্ষা দিয়েছে, 300 টাকা করে হলেও 3,62,00,000 টাকা। আজকে 1 বছর অতিক্রান্ত, 10% সুদ হলে হয় আপনি 36,20,000 টাকা। এই টাকাগুলি কার? যে আমাদের টাকা। এবং আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনকে বলতে চাই, পুলিশের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, পুলিশ আমাদের বন্ধু। আমরা বারবার অনুরোধ করছি পুলিশকে, আমাদের একদম লাঠিপাটা করবেন না, সরাসরি গুলি করুন, এবং অবশ্যই পায় না মাথায় গুলি করুন, কারণ এই মুখটা আর বাড়ি দিকে দেখাতে পারি না। প্রত্যেকদিন আমরা পয়সা দিয়ে খরচ করে আমরা পরীক্ষা দিয়েছি, এবং আমরা আমাদের কি শখ করে যে আমরা অফিসে এসে এই মায়া কান্না করবো, পুলিশের সঙ্গে দস্তাদস্তি করবো, পুলিশকে বলবো যাতে সরাসরি গুলি করে, কোন লাঠিপাটা একদম সরাসরি যাতে গুলি করে, একদম অবশ্যই কপালে গুলি করে। কারণ পায়েটায় গুলি করে আমরা হয়তো আহত হয়ে জীবী হাসপাতাল করে থাকবো, আমাদের আহত আর কোনো ইচ্ছা নেই। যাতে ওদের অনেক দিন ধরে পুলিশের গুলি চালানোর অনুসরণ হয়নি, আমাদের যাতে কপালে গুলি করে এই গুলি চালানো অনুসরণ করে। কারণে আসা, কেন আসা, আমরা এমনি রেজাল্ট চাইতে এসেছি। কি বলেছেন? 1 বছর হয়েছে জেআরবিটি পরিচালিত গ্রুপ সি গ্রুপকে পরীক্ষা দিয়েছি, আমরা এখনো কোনো রেজাল্ট নাই। আমরা হচ্ছে রেজাল্টের দিকে আইসি, আমরা কোনো হয়েছে কোনো আমরা শান্তিপূর্ণভাবে সবাই এখানে বসছি, তারা শুধু আমরা রেজাল্ট দিয়ে দিই। আমরা গত 29 তারিখ যখন আসলাম, তারা 7 দিনের ডেপুটেশন দিয়ে যাওয়া হয়েছিল যে 7 দিনের মধ্যে তারা রেজাল্ট দিত। আজ পর্যন্ত কোনো বক্তব্য নাই তারা, তার দিকে আমরা আইসি। কি বলেছিল অথরিটি থেকে, কি বলছে? তখন আমাদেরকে বলা হয়েছিল যে আমরা মানে প্রসেসিংয়ে আছি। 1 বছর আগে পরীক্ষা হয়েছে, এটা এতদিন প্রসেসিং লাগবে, তাহলে আমরাও তো প্রসেসিং কোনো মহল টহল আমরা কিছু বুঝি না। আমরা আজকে রেজাল্টের দিকে আইসি, আমরা রেজাল্ট দিয়ে দিতে আমরা কামনা করছি। যদি আপনাদের সাথে কথা না বলা হয় তাহলে আমরা তো ওই দিন ম্যাডামের সাথে কথা বলে গেছিলাম। ম্যাডাম তো আমাদেরকে অ্যাসিউরেন্স দিয়েছিলেন যে রেজাল্ট খুব তাড়াতাড়ি দেওয়া হবে। তো 1 বছর আগে পরীক্ষা হয়েছে, একদম রেজাল্ট পাবলিশের জন্য নিশ্চয়ই 1 বছর লাগে না। তার মধ্যে আমরা গত 29 তারিখে ডেপুটেশনও দিয়ে গেছিলাম, এখন পর্যন্ত কোনো রেজাল্ট নেই।